This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আজকে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে ভোট। সরাসরি চলে যাবো আমাদের সহকর্মী কনিষ্কের সঙ্গে কথা বলবো। কনিষ্ক, এই যে কাঁথিতে নির্বাচন, প্রতিনিধি কতজন, নির্বাচনে কতজন প্রতিনিধি আছেন, কতজন প্রার্থী আছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে, এটা তো নজিরবিহীন ঘটনা। দেখো রনিপা, একদমই তুমি যেমনটা বললে, রাজ্যে অর্থাৎ দেশের ইতিহাসে এরকম ধরনের ঘটনা কখনো দেখেছে কিনা দেশবাসী, সেটার একটা বিষয় রয়েছে। তার পাশাপাশি সবচেয়ে বড় কথা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁথি 2 নম্বর কেন্দ্রে। এখানে প্রায় 2300 ভোটার রয়েছে এবং 11 জন প্রার্থী, অর্থাৎ 11 জন ভোট প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করবে। তুমি ছবিটাই দেখতে পাচ্ছ, একদম মূল যে প্রধান যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারেই কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী তারা মজুদ রয়েছে এবং প্রত্যেক যারা শেয়ার হোল্ডার ব্যাংকের, মূলত এই ব্যাংকের যারা ভোটার তারা হচ্ছে ব্যাংকের শেয়ার হোল্ডার। ব্যাংকের যদি শেয়ার থাকে সেক্ষেত্রেই এখানে ভোট দান করতে পারবে। তারা প্রকৃত পরিচয়পত্র, ভোটার আধার, প্যান সহ যেগুলো পরিচয়পত্র থাকে সেই পরিচয়পত্র দেখানোর পরে এখানে প্রথম ধাপে দ্বিতীয় পর্যায়ে চেকিংয়ের পরেই কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। সেখানে প্রার্থীরা রয়েছেন, তারা প্রকৃত যে ঘরের ক্রমিক নম্বর যার যেমনটা তেমনটাই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হবে, এমনটাই। এবং সবথেকে বড় কথা, কেন্দ্রীয় বাহিনীর যে কুইক রেসপন্স টিম, কিছুক্ষণ আগেই যেটা দেখছিলাম, 2টো বড় গাড়ি করে তারা কিন্তু কুইক রেসপন্স টিম তৈরি করেছে। তাতে প্রায় 20 জনের সিআরপিএফ রয়েছেন এবং সিআরপিএফের আধিকারিকরা রয়েছেন। এবং প্রত্যেক যারা ভোটার আসছেন তাদের বা সামগ্রিক এলাকা থেকে, ভোট কেন্দ্র থেকে মূলত যে বুথ ক্যাম্পগুলো করা হয়েছে সেটা কিন্তু 200 মিটার দূরে। আমার ঠিক পেছনেই যে দেখার যে ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, ঠিক ওই যে লম্বা দূরে দেখা যাচ্ছে প্রায় 200 মিটার দূরে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে জাতীয়তাবাদী যে ক্যাম্প করা হয়েছে বা ভোটার লিস্ট করা হয়েছে সেটা কিন্তু ওই কেন্দ্র, অর্থাৎ 200 মিটার দূরত্বেই কিন্তু এই ভোট কেন্দ্রগুলো করা হয়েছে। এবং শুধুমাত্র যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্র মুড়ে ফেলা হচ্ছে না, তার পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশ তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র নয়, রাজ্য পুলিশও সমানভাবে সক্রিয় রয়েছে। ভোট গ্রহণ চলছে, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে কিন্তু এবার হয়ে গেল উলটপুরাণ। নিচুতলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে আসনের বোঝাপড়া হয়ে গেল। দুই দল নিজেদের মধ্যে আসন রফা করায় আর ভোট হচ্ছে না। নজিরবিহীন ঘটনা ঘটল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতিতে। নিজেদের মধ্যে সমঝোতায় 50টা আসন, সেই 50টা আসনের মধ্যে তৃণমূল 32টা এবং বিজেপি 18টাতে মনোনয়ন জমা করেছে। সেটিং বলে কটাক্ষ করছে বামেরা, পাল্টা জবাব দিল তৃণমূল এবং বিজেপিও। ভোটে এবার বড় জয় হলো বামেদের। হুগলির পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন, এবং সেই নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। সমবায়ের মোট আসন ছিল 12টা। এই 12টার একটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বাম প্রার্থী। গতকাল বাকি 11টা আসনের মধ্যে সব কটাতেই জয়লাভ করেছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা। একটিও আসন পায়নি রাজ্যের শাসক দল তৃণমূল, প্রার্থী দিতে পারেনি বিজেপি।